বেঈমানরা কোন সময় লম্বা দীর্ঘদিন টিকে নাই, এখনকার বেঈমানরাও টিকবে না। আল্লাহর ওয়াদা এটা, আল্লাহর ওয়াদা এটা। মনে রাখ, আজকে সকালবেলা ফজর বাদ আমি আমার বাসায় আমার মেয়ে, আমার 12 বছরের ছেলে, আমার বিবি, আমার 7 বছরের ছেলে সাফওয়ান, তারে শুদ্ধা বসাই 1 ঘন্টা বুঝি তোমরা শুনো ফিলিস্তিনের ঘটনা। আজকে ফজরের পরে বলছি যে আব্বা তোমরা শুনো, তোমরা আমার ঘরের ওয়ালারা, আমার বাচ্চা তোমরা শুনো। কোন দিন এমনও তো হতে পারে যে আমিও নাই তোমরাও নাই। মুসলমানের উপরে যে পরিমাণ জুলুম আর নির্যাতন হচ্ছে, সেই জুলুম আর নির্যাতনের শিকার হতে পারে আমিও হইতে পারি, হতে পারে আমার জেনারেশনও হইতে পারে। অতএব আমার শেষ কথা আমি বাচ্চাদেরকে বলছি, যদি কোনদিন ঈমান ইসলামের জন্য জানও দিতে হয় তো মনে রাখো বাপ, আল্লাহকে যেন না ভুলি, কলিজার রক্ত প্রয়োজনে দিয়েই দেব ইনশাআল্লাহ। অতএব প্রত্যেকটা মুসলমানের কাছে আজকে সময়ের দাবি, বাস্তবতার দাবি যে ফিলিস্তিন এই কথা, এটা আমাদের শব্দ, এটা আমাদের, এটা আমাদের, এটা আমাদের হৃদয়ে, আমাদের মুখে, আমাদের আলোচনার মধ্যে এটা উল্লেখ করতে হবে। যে আমি আমার জায়গায় যাকে পাই কমপক্ষে এই কথাটা বলবো যে ভাই ফিলিস্তিন আমার। বলেন কি, বলেন কি বলবেন? বলেন ফিলিস্তিন কার? বলেন, আবার বলেন কার? আমার, ফিলিস্তিন আমার। আর এই কোরআন থেকে সান্ত্বনা শুনেন, এই তর্জমাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ তাআদ্দানা রাব্বুকা, 9 নাম্বার পারা 7 নাম্বার সূরা, সূরা আরাফের 167 নাম্বার আয়াত। আল্লাহর ওয়াদা শুনলে দিল খুশি হয়ে যাবে। আল্লাহ কি বলছে দেখেন, ওয়াইজ তাআদ্দানা রাব্বুকা, হে নবী আপনার রবের সিদ্ধান্ত জানিয়ে দিলাম। আল্লাহ বলতেছে লায়াবাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। আমি আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামা, এ পুরা আয়াত না বুঝলো, ইলা ইয়াউমিল কিয়ামা এই কথাটা বুঝিননি। এটা যে কিয়ামত পর্যন্ত এই কথাটা বুঝছিনি। ওই যে পুরা সৌদি আরব পুরা সব না বুঝলো, আজানটা যে বাংলা দিছে এটা বুঝছেন তো? তাও এইটা যে বাংলায় কইছে কিয়ামত, এটা বুঝছেননি? অর্থাৎ কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন আমার ফয়সালা বন্ধু, লায়াবাসান্না আলাইহিম, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার মনোনীত বান্দাদের মধ্য থেকে এমন একটি দল, এমন একদল ব্যক্তি, এমন একটি দলকে পাঠাইতেই থাকবো যারা এই ইহুদিদেরকে সর্বোচ্চ কঠিন মর্মান্তিক শাস্তি, আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। এটা আল্লাহর ওয়াদা, ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। অতএব এটা সময়ের ব্যবধান, এটা সময়ের ব্যবধান। এই পর্যন্ত কখনোই পৃথিবীর ইতিহাসে সময় জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, মানুষকে খুন করে এই বেঈমানরা কোন সময় লম্বা দীর্ঘদিন টিকে নাই, এখনকার বেঈমানরাও টিকবে না। আল্লাহর ওয়াদা এটা, আল্লাহর ওয়াদা এটা। 75 বছর পরে মাত্র 20 মিনিটের আক্রমণে 7,000 মিসাইল দেখে, রকেট দেখে বেঈমান গোটা পৃথিবীর যদি মাথা খারাপ হয়ে যায়, তাইলে যদি 2 ঘন্টা আক্রমণ চলে তাহলে কি হবে? ইনশাআল্লাহ কোন সন্দেহ, মুমিনের রক্ত, ইনশাআল্লাহ মুমিনের রক্তের উপরে ঈমানের গাছ উঠবে। মুসলমানের, মজলুমের রক্তের উপরে ইসলামের বিজয়ের নিশান, পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন বন্ধু আমি জানিয়ে রাখলাম, ইহুদি, এটা ইহুদিদের ব্যাপারে আয়াত, একেবারে স্পষ্ট আয়াত, লায়াবাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা।
কিয়ামত পর্যন্ত আমি এমন দল রাখবো, এমন গ্রুপ বানাবো যারা এই ইহুদিদেরকে কঠিন শাস্তি দিবে, কঠিন শাস্তি দিবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয়ই আপনার আল্লাহ ভীষণ দ্রুত শাস্তি গ্রহণকারী, খুব দ্রুত শাস্তি দিবে। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। এরপর আল্লাহ বলে, বন্ধু মজলুম যারা তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমাও করে দিবে, দয়াও করবে, কোন সন্দেহ। এজন্য যারা জান দিচ্ছে, যারা বিপদগ্রস্ত, যারা শহীদ, যারা আহত, যারা নিহত, যে মা চোখের পানি ফেলছে অঝরে, যেই বাচ্চার বুক খালি হয়ে গেছে, যেই বাচ্চা হাসপাতালে, গতকালকে বেঈমানরা লজ্জা শরম বলতে বিশ্ব বিবেকের কারো কাছে এতটুকু ইনসাফবোধ, মানবতা, মনুষ্যত্ব মুসলমান ছাড়া যার কোন বেঈমানের মধ্যে নাই, এটার প্রমাণ একেবারে নিরপরাধ হসপিটালের মধ্যে চিকিৎসাধীন মানুষের উপরে বিমান হামলা করে এক